এই লোকটার কোনো ধরনের যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, কোনো ধরনের যোগ্যতা নাই। এবং এই সুযোগে এইসব লোকেরা এই দেশের সমস্ত কিছু দখল করে বড় বড় কথা বলে। এরা হলে যোগ্যতাহীন লোক। এরা যতদিন এই ক্ষমতায় থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জীবনে কোনোদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবেন না, কারণ তাদের সেই ব্যক্তিত্বই নাই। তারা হলো ব্যক্তিত্বহীন মানুষ। সংস্কার কি করতে চায় কে? এই মহামানব কে? বাংলাদেশের মহামানবের নাম কি? সংস্কার যারা করবে চোর চোরটা গোলা, এরা কারা বাংলাদেশের? এরা কারা? ইউনূস সাহেব, আপনি আর আগায়েন না, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন এই দেশ কারা চালাবে। একটা ভোট দেন, 18 কোটি মানুষ ভোটের মাধ্যমে নির্ধারিত করুক এই দেশের পাহারাদার কে হবে, দায়িত্ব কে দিবে। ওই যে অমুক মানুষ সংস্কার কমিশন, এদেরকে মানি না, 2 পয়সার দাম নাই, এদেরকে মানি না। এরা কারা বাংলাদেশে? 7 মাসে যিনি একটা অক্ষর সংস্কার করতে পারে না, একটা 7 মাসে যিনি কোন ধরনের অগ্রগতি দেখাতে পারেন নাই, একমাত্র হাট বাজারে আগুন লাগানো ছাড়া, মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো ছাড়া। মানুষ এখন আর সন্ধ্যার পরে বের হয় না। আপনি তো লন্ডন থেকে বলতেছেন, আমি বাংলাদেশ থেকে। সন্ধ্যার পরে কেউ বের হয় না, বিপদে না পড়লে কেউ সন্ধ্যার পরে বের হয় না। মানুষ এখন সব সময় ভয়ে থাকে, কোন সময় আমার বাড়িতে ওই যে মব এসে আমার বাড়িটা লুটপাট করে নিয়ে যায়। এটা একটা মগের মুল্লুক না, মবের মুল্লুক হয়ে বসছে। কাজে উনি যা বলে ওনার কথা শুনতে, উনি কি সংস্কার করবেন? কিসের সংস্কার উনি করবেন? কতগুলা আমি ফালতু মানুষ তাদেরকে বলতে দেয় না, কতগুলো অকর্মণ্য অকর্মা মানুষকে দিয়ে উনি যে সংস্কার কমিশন করছে, এখন মানুষ তাই মনে করে। আমি মনে করি না, আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তারা এই দেশের কোনো কাজে লাগে না। এখন এটা প্রমাণিত হয়েছে, এই যে এনজিও টেনজিও যারা করে, আমি আবারও বললাম, এই যে এনজিও টেনজিওর নামে যারা দেশে চলাফেরা করে, এখন প্রমাণিত হয়েছে তারা এই দেশের সুযোগ সুবিধার সন্ধানে থাকে। এই সুবিধাভোগী শ্রেণী, তারা তাদের সংস্কার কেউ চায় না। এই দেশে মানুষ কিছুতেই চায় না। এখন চায় নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার না হলে পরে একটা ফেয়ার ইলেকশন হবে না, সেই সংস্কারটা করে উনি ইলেকশনটা দিক তাড়াতাড়ি, এবং উনি আল্লাহর ওয়াস্তে বিদায় হোক বাংলাদেশের এই শাসন ক্ষমতা থেকে। এটা হলো মানুষের ধারণা। এখানে কি আপনার মনে হয় যে সরকারের সমস্যা, নাকি এনসিপি যে দলটি নতুন গঠন হয়েছে তারা সমস্যা করছে? কারণ তারা একবার বলছে স্থানীয় নির্বাচন আগে হবে, আবার দল গঠন করার পরে তারা বলছে যে গণপরিষদ নির্বাচনের কথা বলছে, আবার তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, অনেকগুলো অপশন খোলা রেখেছে। আজকে আবার জুলাই ঘোষণাপত্রের কথাও আবার উঠালো তারা। শুনেন, তারা যারা মনে করতেছে নির্বাচন হইলে পরে তাদের জামানত বাঁচবে না, এবং যারা মনে করতেছে অনির্বাচিত সরকারের পাশে তাইকা নির্বাচিত সরকারের মতো ক্ষমতা ভোগ করতেছে, সেই সব কালো শক্তি, অপশক্তি, আমি এদেরকে কালো শক্তি এবং অপশক্তি বলে, যারা ক্ষমতায় বসে আছে, যারা বাংলাদেশের সচিবালয় দখল করে নিছে, যারা ব্যাংকগুলো দখল করে নিছে, বিশ্ববিদ্যালয় দখল করে নিছে, যারা এই দেশের সমস্ত ইনস্টিটিউশন দখল করে নিছে, হ্যাঁ, এবং এটা অত্যন্ত সংগোপনে দখল করে, তারা মনে করে ক্ষমতা দীর্ঘায়িত হোক, এবং তারাই সরকারকে সাপোর্ট দেয় এবং উৎসাহিত করে নট টু হোল্ড এন ইলেকশন প্রপারলি উইদিন মানে রিকুইজিট টাইম, উইদিন এ রিজনেবল টাইম। তারা ওই কালো শক্তি তাদেরকে করে, দেখা যাবে তারা কি করতে পারে। তারা যদি শক্তিশালী হয় তো এই দেশে তো তারা 5-10 বছর ইলেকশন দেখ। আর তাদের যে কথা, এই কথা শুনলে মনে হয় না এই দেশে 15-20 বছর ইলেকশন হবে। তারা সেই 15-20 বছর, এইটা হলো একটা দখলদার বাহিনীর মতো এখনো মানুষ বলতে, কিন্তু আমি বলতে চাই না, এটা হলো একটা দখলদার বাহিনীর মতো একটা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসছে। এ হলো অবস্থাটা, এই দিকেই যাচ্ছে। এখন বলা হচ্ছে যে মানে তাদের পক্ষ থেকেই বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না। তাহলে কি তাদের এই প্রতিচ্ছায়া আমরা ডক্টর ইউনূসের মধ্যেও দেখতে পাচ্ছি কিনা? ডক্টর ইউনূস আবার মানে ডিসেম্বর থেকে মার্চে উনি মানে স্থানান্তর করলেন, ওনার মতামতই উনি চেঞ্জ করলেন। আবার এই ক্ষেত্রে আবার তারা আজকে ব্যাখ্যা দিয়েছে না, আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা দেখে, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত না দেখে তারা মনে করছে যে ডিসেম্বরে নির্বাচন না। এবং তারা এমন ভাবেই কথা বলছে, বিশেষ করে নাহিদ ইসলাম এমন ভাবে কথা বলছে, মানুষ বলছে যে সে ক্ষমতায় থেকে যেভাবে কথা বলেছে এখনো ঠিক সেভাবে কথা বলছে যে ক্ষমতায় আছে। তো
আপনার কি মনে হয় যে সরকার কি মানে তার কথাটাই রিপিট করলো যে ডিসেম্বরে সম্ভব? হ্যাঁ, এটা এটা একটা কিংস পার্টি। এটা আমরা বুঝি না, দেশের মানুষ বুঝে। এটা ইউনূস সাহেবের এই পক্ষপাত পুষ্ট একটা দল। তার পক্ষপটে বসে, সরকারের পক্ষপটে বসে এইসব সন্তানেরা দলটা করছে এবং করতে চায় আগামীতে। এবং এদের কথাটা সরকারেরই আসল কথা, এটা ঠিক, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু এরা যদি পারে এইভাবে আইন ইলেকশন না, শৃঙ্খলার কথা তো বলছে, আইন শৃঙ্খলার কথা আপনিও তো বলছেন যে মব চলতেছে, বাড়ি ঘরে হামলা করবে এবং সন্ধ্যার পরে কেউ কাজে বেরিয়ে আল্লাহর ওয়াস্তে তারা দূর হোক। তারা দূর হইলে পরে তারা যদি এদেশ থেকে চলে যায় সরকার থেকে, তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে। কারণ তারা এটা করতেছে, এই ছেলে পেলেরাই মব সৃষ্টি করতেছে এই দেশে। এরাই মব সৃষ্টি করে, এরাই দেশে চান্দাবাজি করে, এরাই দেশে সমন্বয়গিরি করিয়া বাংলাদেশটাকে একটা জাহান্নামে পরিণত করতেছে। কাজে এরা যত তাড়াতাড়ি যাবে তত বেশি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু এবং এরা ইনুস সাহ বলে এটা শেল্টার মাস্টার এখন। মানে এরাই মব করতেছে, কিন্তু তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন আছে? উনি তো বলছে যে মব স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধটা করছিলাম বলে তার মতো একটা মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ একটা হইছিল বুঝলা, তার মতো একটা মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। বাংলাদেশ যুদ্ধ করে বানাইছিলাম বলে আজকে বাংলার শত শত ছেলের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল হয়েছে। এই লোকটার কোনো ধরনের যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, কোনো ধরনের যোগ্যতা নাই। এবং এই সুযোগে এই সব লোকেরা এই দেশের সমস্ত কিছু দখল করে বড় বড় কথা বলে। এরা হলে যোগ্যতাহীন লোক। এরা যতদিন এই ক্ষমতায় থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জীবনে কোনোদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারবে না। কারণ তাদের সেই ব্যক্তিত্বই নাই। তারা হলে ব্যক্তিত্বহীন মানুষ। এরা কারা বাংলাদেশে? এদেরকে ইউনূস সাহেব তো একটা এনজিও কমিটি বানাইছে, তার আশেপাশে যত লোক ছিল তাদেরকে দেয়া, এবং আঞ্চলিক লোক দিয়ে একটা আঞ্চলিক এনজিও কমিটি বানাইছে মন্ত্রিসভাটাকে। কাজে এইসব লোকেরা যতদিন সরকারে থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক হবে না। কিন্তু সংস্কারের বিষয়টি তো আপনাদের কাছে ছেড়ে দিয়েছে এবং বলেছে যে কি সংস্কার তারা করতে চায়? সংস্কার কি করতে চায়? কে এই মহামানব? কে বাংলাদেশের মহামানবের নাম কি? সংস্কার যারা করবে চোর চোরটা গোলা, এরা কারা বাংলাদেশের? এরা কারা? কে একটা নাম বলেন আপনি? এরা এদের ইতিহাসটা দেখি, এদের নামে এরাই তো এখন সরকার, এরাই তো দেশ চালায়। এদের নামে কত লক্ষ ডলার দেখি, একটু দেখি। সংস্কারের মানুষেরা, মহামানবেরা ওখানে বসে রয়েছে, সমস্ত মানুষেরা যাদের নামগুলো দেখতেছি, আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুক। এরা তো এখন সমস্ত স্বার্থান্বেষী, লোভী এবং ষড়যন্ত্রকারী মানুষগুলা সংস্কারের নামে ক্ষমতা দখল করে বসে থাকতে চাচ্ছে। কিন্তু সংস্কারের বিষয়টি তো আপনাদের এবং এইটা তাদের কোনো রাইট নাই। দে আর নোবডি অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ হলো দেশের মালিক। তাদেরকে আমি অনুরোধ করবো, ইউনূস সাহেব আপনি আর আগায়েন না, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন এই দেশ কারা চালাবে। একটা ভোট দেন, 18 কোটি মানুষ ভোটের মাধ্যমে নির্ধারিত করুক এই দেশের পাহারাদার কে হবে, দায়িত্ব কে দিবে। ওই যে অমুক মানুষ সংস্কার কমিশন, এদেরকে মানি না, 2 পয়সার দাম নাই, এদেরকে মানি না। এরা কারা বাংলাদেশে?